Bismillahirrahmanirrahim. Hi dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, English is international language, so আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে হয়। Dear students, ইংরেজি ভাষা the whole world is based on English. ইংরেজির উপর ভিত্তি করে চলে dear students. তাই আমাদেরকে ইংরেজি ভাষা বাংলাদেশে খুবই গুরুত্ব সহকারে দেখে, তাই আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে হয়। তা ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের ইংলিশ গ্রামারটা খুবই প্রয়োজনীয়, সঠিকভাবে ইংরেজি শিখতে, লিখতে এবং পড়তে। তাছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা আমাদের ইংরেজি গ্রামারটা খুবই প্রয়োজন। তাই ইংরেজি গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনার প্রয়োজনীয় গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেলে শেয়ার, কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন। দেখুন আজকে কোন গ্রামার আইটেমটি থাকে। Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students, dear learners, শুরু করতে যাচ্ছি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে পার্ট 3। Dear students, এখন কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয়তম ক্লাস অথবা পার্ট 3। Dear students, কমপ্লিটিং সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্রামাটিক্যাল টপিকস। এই টপিক্সটি ইংরেজি দক্ষতাকে বৃদ্ধি করতে খুবই হেল্পফুল একটি টপিকস। ডিয়ার স্টুডেন্টস, এই টপিক্সটি ভালোভাবে জানলে ইংরেজি ভাষা খুবই দক্ষ হওয়া যায় এবং বিভিন্ন রাইটিং স্কিল যেমন প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং খুবই হেল্প করে ডিয়ার স্টুডেন্টস। তাই কমপ্লিটিং সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিকস। বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিভিন্ন জব পরীক্ষায়, জব টেস্ট, বিভিন্ন পরীক্ষায় এই টপিক্সটি অতপ্রতবার জড়িত। এই টপিক্সটি নিয়ে অনেক প্রশ্ন আসে, তাই কমপ্লিটিং সেন্টেন্স খুবই মনোযোগ সহকারে করলে ইংরেজিতে এক্সপার্ট হওয়া যায়। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য সম্পূর্ণকরণ। আমি গত ক্লাসে দেখেছি, তারপরও আজকে একটু দেখিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে যা জানা থাকতে হয় ডিয়ার স্টুডেন্টস, টেন্স জানা থাকতে হবে। টেন্স জানা থাকলে কমপ্লিটিং সেন্টেন্স সহজ করা যায় ডিয়ার স্টুডেন্ট। তারপরে একটি কনজাংশন জানা থাকতে হবে। কনজাংশন একটি নয়, কনজাংশন অনেকগুলো কনজাংশন অর্থ জানা থাকতে হবে বা কনজাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস। মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ জানা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস, কারণ যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে ওই সেন্টেন্সের অর্থ জানা থাকলে আমরা পরবর্তী সেন্টেন্সের নতুন সেন্টেন্স গঠন করতে পারবো ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এই তিনটি জিনিস জেনেই কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স করলে আমাদের সহজ লাগবে ডিয়ার স্টুডেন্টস। কমপ্লিটিং সেন্টেন্সের যে কনজাংশনগুলো প্রয়োজন আমি যেগুলো করাবো সেগুলো নিয়েই একটু দেখিয়ে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস। আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য যে কনজাংশনগুলো দেওয়া থাকে ওই কনজাংশনগুলোর অর্থ অনুসারে বা যে সেন্টেন্স দেওয়া থাকে এই কনজাংশন দিয়ে ওই কনজাংশনের অর্থ অনুসারেই আমরা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকে দেখাবো সিন্স, সো দ্যাট, সো ডট দ্যাট, এই তিনটি কনজাংশনে ডিয়ার স্টুডেন্টস। এই তিনটি কনজাংশন দিয়ে কীভাবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে আমরা দেখাবো ডিয়ার স্টুডেন্টস। তার আগে আরেকটি কথা বলে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স আমাদের যে কনজাংশনগুলো প্রয়োজন হয় এগুলো কানেক্টর হিসাবেও আমরা কানেক্টরের নামক একটা গ্রামার আইটেম আছে আমাদের, ওই কানেক্টর হিসাবে ব্যবহার হয়। শুধু এই কনজাংশনগুলো দিয়ে আমাদের আরেকটি গ্রামার আইটেম করা হয় ট্রান্সফরমেশন ডিয়ার স্টুডেন্টস। তাই একবার যদি আমরা এই কনজাংশনগুলো শিখতে পারি, এই কনজাংশন অর্থ দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি শিখতে পারি, তাহলে আরও অনেকগুলো গ্রামার আইটেম আমাদের হেল্প করবে। মোট কথা এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট কনজাংশন, যেগুলো দিয়ে আমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম আমরা করতে পারি ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এখন সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। সিন্স, ডিয়ার স্টুডেন্টস, সিন্স অর্থ যেহেতু ডিয়ার স্টুডেন্টস, সিন্স সেন্টেন্সে যেহেতু হিসাবে সেন্টেন্সে বসে, তবে কনজাংশন যখন হিসাবে বসে তখন যেহেতু হয়। সিন্সের অর্থ আরও অনেকগুলো আছে, এগুলো সেন্টেন্সের বাক্যের ভিতরে কোন পার্ট অফ স্পিচ হিসাবে বসে সেই পার্ট অফ স্পিচ হিসাবে এর অর্থ ধারণ করে ডিয়ার স্টুডেন্টস। আমরা এখানে কনজাংশন হিসাবে সিন্স বসাবো, তাই এর অর্থ হচ্ছে যেহেতু ডিয়ার স্টুডেন্টস সিন্স বাক্যের শুরুতে বা মাঝখানে বসতে পারে, উভয় সেন্টেন্স একই টেন্সে রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস।
সিন্স বাক্যের শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে। আর আমরা যে সেন্টেন্সটা তৈরি করবো ওই সেন্টেন্স আগের সেন্টেন্সে যে টেন্সে আছে ওই টেন্সে তৈরি করতে হবে ডিয়ার স্টুডেন্টস, বা একই টেন্সে রাখতে হবে। এক টেন্সে বলতে বোঝায় প্রত্যেকটা টেন্সেরই ক্লাসিফিকেশন অনুসারে 4 প্রকার, তা আমরা 4 প্রকার যে কোনো একটা রেখে করতে পারি অথবা একই টেন্সে রাখি করতে পারি ডিয়ার স্টুডেন্টস। তারপরে আমরা স্ট্রাকচারটা দেখাতে পারি ডিয়ার স্টুডেন্ট। স্ট্রাকচার হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচারটা আমরা যখন সিন্স বাক্যের শুরু থাকবে তখন এই স্ট্রাকচারটা, সেন্টেন্সের মাঝখানে যখন থাকবে তখন এই স্ট্রাকচারটা ডিয়ার স্টুডেন্টস। তার মানে এখানে দেখাচ্ছে যে সিন্স যখন বাক্যের শুরু থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে দুটি সেন্টেন্স তৈরি করলে হবে। আর বাক্যের শুরুতে বা শেষে যেখানে থাকুক না কেন স্ট্রাকচার একইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। ডিয়ার লার্নার্স, এখন আমরা যাচ্ছি সেন্টেন্স তৈরিতে। এখানে একটা এক্সাম্পল দেখো, সিন্স হি ওয়ার্কড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে আমরা কি লিখতে পারি? হি সাকসিড, সে সফল হয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, কীভাবে হলো? আমরা যদি চিন্তা করি ওয়ার্কড, এখানে ভার্বের টু ফর্ম, আমরা আরেকটা টু ফর্ম দিয়ে আরেকটা নতুন সেন্টেন্স তৈরি করেছিলাম। যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে পুরস্কার পেয়েছিল, আমরা লিখতে পারি যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে সফল হয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, তোমার অর্থ অনুযায়ী তুমি ভিন্ন যে কোনো সেন্টেন্স লিখতে পারো, কোনো সমস্যা নেই, তবে সেন্টেন্স তৈরি করতে পারলেই হলো একই টেন্স অনুসারে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, আমরা 2 নম্বর এক্সাম্পল চলে যাচ্ছি। সিন্স ইট ইজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি স্কুলে যাব না। ডিয়ার স্টুডেন্টস, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি স্কুলে যাব না, এটা ফিউচার টেন্সে আমরা লিখেছি, এটা আছে প্রেজেন্ট টেন্সে। কারণ প্রেজেন্ট টেন্সে যদি বাক্য দেওয়া থাকে আমরা ফিউচার টেন্সে লিখতে পারি, অথবা আমরা প্রেজেন্ট টেন্সও লিখতে পারি। আমি প্রেজেন্ট টেন্সে একটা এক্সাম্পল দিচ্ছি, হি ডাজ নট গো টু ওয়ার্ক, সে স্কুলে যায় না। যেহেতু বৃষ্টি হচ্ছে সে স্কুলে যায় না, এটাও কারেক্ট। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সে স্কুলে যাবে না, এটাও কারেক্ট। তাই আমরা দেখেছি যে যদি সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া থাকে আমাদের প্রেজেন্ট টেন্সে, আমরা ফিউচার টেন্সও লিখতে পারি এবং প্রেজেন্ট টেন্সও লিখতে পারি। আর ফার্স্ট টেন্সে দেওয়া থাকলে অবশ্যই ফার্স্ট টেন্সে লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। 3 নম্বর এক্সাম্পল আমরা দেখতেছি প্রথমে গ্যাপ। সিন্স হি হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ, যেহেতু সে সত্য কথা বলেছে। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু সে সত্য কথা বলেছে তাকে পুরস্কার দেওয়া হবে, হি উইল বি রিওয়ার্ডেড, তাকে পুরস্কার দেওয়া হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা সো দ্যাট এক্সাম্পল চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, সো দ্যাট বাক্যের মাঝখানে বসতে পারে। ডিয়ার স্টুডেন্ট, শুধু মাঝখানে বসবে সো দ্যাট। সো দ্যাট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনজাংশন, যেটা দিয়ে অবশ্যই পরীক্ষায় সেন্টেন্স তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান, কুড, মি, মাইট প্লাস বি1 প্লাস অবজেক্ট বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, সো দ্যাটের পরে আমাদের অবশ্যই সেন্টেন্স তৈরি করতে হবে। আর সো দ্যাটের পরে আমাদের গ্যাপ দেওয়া থাকে, আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। আগে খুবই কমে দেওয়া হয়, তাছাড়া আগে তৈরি করা খুবই সহজ। তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলাতে হবে আগে, আর পরে অবশ্যই সাবজেক্ট ক্যান, কুড, মে, মাইট থাকতেই হবে। ডিয়ার স্টুডেন্টস, এই ক্যান, কুড, মে, মাইট দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর ভার্বের ভি1 ফর্ম অবজেক্ট বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ভি1টা হচ্ছে ভার্বের আমরা জানি 3টি ফর্ম আছে, ভি1, ভি2, ভি3। আসলে এটার প্রকৃত নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাই আমরা প্রথম ফর্মটাকে ভি1 বলি, ভার্বের 1 ফর্ম। দ্বিতীয় ফর্মটাকে ভি2 ফর্ম, ভার্বের 2 ফর্ম বলি। আর ফার্স্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা ভি3 ফর্ম বলি। রেস্টুরেন্ট, তাহলে এইভাবে স্ট্রাকচার দিয়ে আমরা সো দ্যাটের সেন্টেন্স তৈরি করবো এখনই। রেস্টুরেন্ট, হি ইটস সো দ্যাট, সে খায় যাতে। রেস্টুরেন্ট, সে খায় যাতে কি সে বাঁচতে পারে। রেস্টুরেন্ট, হি ক্যান লিভ, সে খায় যাতে সে বাঁচতে পারে। রেস্টুরেন্ট, সে খায় যাতে সে বাঁচতে পারে। এখন আমরা সেন্টেন্সটা তৈরি করছি বাঁচতে পারে, কেন তো আমরা জানি পারে, ঠিক আছে। তাহলে আমরা মে দিতে পারি না, মে কেন দেয় মে দিতে পারি না কেন? রেস্টুরেন্ট, মেয়েটা হচ্ছে সম্ভাবনার পাড়া, আর ক্যানটা হচ্ছে ক্ষমতার পাড়া। সম্ভাবনার পাড়া বলতে কি বোঝায়? সম্ভাবনার পাড়া বলতে বোঝায় যেমন আমার বাবা আসতে পারে, এটা সম্ভাবনা, কারণ আমার বাবা আগামীকাল আসতে পারে, এটা সম্ভাবনা। তারপরে আগামীকাল বৃষ্টি আসতে পারে, এটা সম্ভাবনা। রেস্টুরেন্ট, সম্ভাবনার পাড়া যখন বোঝাবে তখন আমরা মে অথবা মাইট বসাতে পারি। আর যদি ক্ষমতার পাড়া বোঝায় আমরা ক্যান অথবা কুড বসাতে পারি। রেস্টুরেন্ট, তাহলে আমরা ক্যান, কুডটা বা মে, মাইট বসানোর নিয়মটা আমরা জেনে গেলাম। আবার বলে দিচ্ছি, ক্যানটা হচ্ছে ক্ষমতার পাড়া আর মে হচ্ছে সম্ভাবনার পাড়া বোঝাতে বসে। তাহলে হি ইটস সো দ্যাট, সে খায় যাতে সে বাঁচতে পারে। রেস্টুরেন্ট, তারপর 2 নম্বর এক্সাম্পল আমরা চলে যাচ্ছি। দ্য ম্যান ওয়ার্কস হার্ড, লোকটি কঠোর
পরিশ্রম করে সো দ্যাট যাতে রেস্টুরেন্ট লোকটি কঠোর পরিশ্রম করে যাতে যাতে কী হতে পারে, যাতে সে সফল হতে পারে, জীবন উন্নতি করতে পারে। রেস্টুরেন্ট আমরা লিখছি হি ক্যান প্রসপার ইন লাইফ, যেমন সে জীবন উন্নতি করতে পারে। রেস্টুরেন্ট ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করে কাজের সাথে সম্পর্কিত, তাই এটা ক্ষমতার পারা, আমরা ক্ষমতার পারা হি ক্যান প্রসপার ইন লাইফ, সে জীবন উন্নতি করতে পারে লিখেছি ডি রেস্টুরেন্ট। তারপর আমরা 3 নম্বর চলে যাচ্ছি, দে ওয়ার্কড ফাস্ট, তারা দ্রুত হেঁটেছিল, তারা দ্রুত হেঁটেছিল যাতে তারা বাসটি ধরতে পারে ডি রেস্টুরেন্ট। দে কুড ক্যাচ দ্য বাস, যাতে তারা বাসটি ধরতে পারে ডি রেস্টুরেন্টস। এখানে আমরা উপরে দুইটাতে ক্যান বসিয়েছি কারণ ওয়ার্কস প্রেজেন্ট ফর্ম ছিল, ইটস প্রেজেন্ট ফর্ম ছিল। প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ক্যান বসাতে পারি অথবা মে বসাতে পারি। আবার ওয়ার্কড এখানে ভার্বের টু ফর্ম, আমরা এই জন্য কুড বসিয়েছি ডিয়ার স্টুডেন্টস, কারণ এখানে ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকে আমাদের কুড বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তারা দ্রুত হেঁটেছিল যাতে তারা বাসটি ধরতে পারে ডিয়ার স্টুডেন্ট। তাছাড়া আমি এখানে আবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ক্ষমতার পারা বোঝাতে আমরা ক্যান কুড বসাই, আর সম্ভাবনার পারা বোঝাতে মে মাইট বসাই ডিয়ার স্টুডেন্টস। ক্যান আর মে বসবে আমাদের প্রেজেন্ট ফর্ম হিসাবে, আর কুড এবং মাইট বসবে আমাদের ফার্স্ট ফর্ম হিসাবে ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা নতুন আরেকটি চলে যাচ্ছি কনজাংশনে, সো ডট ডট দ্যাট ডিয়ার স্টুডেন্টস। সো ডট ডট দ্যাট, সো হচ্ছে এতই আর দ্যাট অর্থ যে। ডিয়ার স্টুডেন্ট একটু আগে আমরা সো দ্যাট একসাথে ছিল, ওটার অর্থ যাতে ছিল, আর এখন এটা আলাদা আলাদা, এটা আলাদা আলাদা হওয়ার কারণে এর অর্থ হচ্ছে এতই যে ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সো দ্যাট যদি অ্যাডজাস্ট থাকে তাহলে এর অর্থ হবে যাতে, আর যদি সেপারেট থাকে বা পৃথক থাকে আলাদা থাকে তাহলে আমরা এর অর্থ বুঝবো এতই যে ডিয়ার স্টুডেন্ট। সো থাকবে অথবা দ্যাট থাকবে না, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের ভিতরে অনেক সময় সো দেওয়া থাকে, দ্যাট থাকবে না, আবার দ্যাট থাকবে সো দেওয়া থাকবে না ডিয়ার স্টুডেন্ট। আমাদের যেটা দেওয়া থাকবে না ওটা দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো এর পরে আমাদের অ্যাডজেক্টিভ থাকে সেন্টেন্সের ভিতরে, অনেক সময় সো এর পরে অ্যাডজেক্টিভ থাকে, অনেক সময় নয় সো এর পরে অ্যাডজেক্টিভই থাকে। আর দ্যাটের পরে আমাদের সাবজেক্ট ক্যান কুড মে মাইট নট প্লাস বিয়ন্ড অবজেক্ট মিলাতে হবে ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস আমরা দেখতেছি আগের সো দ্যাটের মতো স্ট্রাকচারটি, তবে অবশ্যই এখানে একটি নট যুক্ত হয়েছে, বাড়তি অতিরিক্ত একটি নট যুক্ত হয়েছে। অবশ্যই সো ডট দ্যাট থাকলে অবশ্যই নট যুক্ত করে সেন্টেন্স তৈরি করতে হবে, নট যুক্ত না করে সেন্টেন্স তৈরি করলে হবে না, না করলে হবে না ডিয়ার স্টুডেন্টস। মে ক্যান কুড মে মাইটের আমরা ফর্মটি আবার দেখে দিচ্ছি, প্রেজেন্ট ফর্ম বোঝাতে আমরা ক্যান মে বসাবো, আর ফার্স্ট ফর্ম বোঝাতে কুড এবং মাইট বসাবো ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস এক্সাম্পল আমরা চলে যাচ্ছি, হি ইজ সো উইক, সে এতই দুর্বল, এটা অর্থ যে সে এতই দুর্বল। ডিয়ার স্টুডেন্ট আমাদের বাকি আছে দ্যাট, আমরা দ্যাট দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। আর যদি আমরা টেন্স নির্ণয় করি, এটা ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্মের ইন্ডিকেশন বা ইনস্ট্রাকশন ডিয়ার স্টুডেন্টস। এখন হচ্ছে আমরা যে সেন্টেন্স তৈরি করেছি দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না ডিয়ার স্টুডেন্ট, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না ডিয়ার স্টুডেন্টস, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না ডিয়ার স্টুডেন্টস। তাহলে দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না ডিয়ার স্টুডেন্ট, সে হাঁটতে পারে না। আমাদের সো ডট দ্যাটের অর্থ এমনভাবে মিলে যায় আমাদের অবশ্যই নট দিতেই হবে, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, দ্যাট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি। আর ক্যান লিখেছি হাঁটার সাথে আমাদের ক্ষমতার শক্তি পারা বা ক্ষমতার পারার সাথে সম্পর্কিত, এই জন্য ক্যান আমরা বসিয়েছি ডিয়ার স্টুডেন্টস। দ্য ওল্ড ম্যান ওয়াকড সো ফাস্ট, বৃদ্ধ লোকটি এতই দ্রুত হেঁটেছিল যে যাতে সে বাসটি ধরতে মিস করতে না পারে ডিয়ার স্টুডেন্ট, যাতে সে এতই দ্রুত হেঁটেছে যে সে বাসটি মিস করতে না পারে ডিয়ার স্টুডেন্ট। ওয়ার্কটা এখানে ভার্বের টু ফর্ম, তো আমরা কুড বসিয়েছি, যেহেতু শক্তি হাঁটার সাথে শক্তি সম্পর্কিত আমরা এখানে কুড বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করেছি ডিয়ার স্টুডেন্টস, মিস করে যাতে সে মিস করতে না পারে ডিয়ার স্টুডেন্ট। তারপর আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, দ্য বয় ওয়াজ সো ফুলিশ, বালকটি ছিল এতই বোকা ডিয়ার স্টুডেন্ট। এখানে দ্যাট নেই, আমরা দ্যাটটা বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করব। বালকটি এতই বোকা ছিল যে সে সহজে বুঝতে পারে না, দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইজি, সে সহজে বুঝতে পারে না ডিয়ার স্টুডেন্ট। সব এখানে মাইট দিলে হবে, কারণ অনেক সময় বোঝার সাথে সম্ভাবনা পারাও থাকে, মাইট দিলে হবে। আমাদের কিছু কিছু মডেল অবজেক্ট ভার্ব দুটি বসতে পারে, যে কোনো একটি। আর সরাসরি আমরা ক্ষমতা বোঝালে ক্যান অথবা কুড বসাবো, আর সম্ভাবনা বোঝালে আমরা বসাবো মে অথবা মাইট ডিয়ার স্টুডেন্টস। তাহলে এটা হচ্ছে সো ডট ডট এর রুল, আমরা সো ডট ডট দ্যাটের রুল আশা করি বুঝতে পেরেছ কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, সো থাকলে দ্যাট থাকবে না, এই যেমন 1 নম্বর এক্সাম্পল এটি আমরা দ্যাট দিয়ে সেন্টেন্স তৈরি করেছি।
আবার 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখছি দ্যাট বসিয়ে সেন্টেন্স দ্যাট দেওয়া আছে, আমরা শুধু করে সেন্টেন্স তৈরি করি, বসালেই হয়ে গেছে। আবার 3 নম্বর এক্সাম্পলে দেখছি আমরা এখানে দ্যাট নাই, আমরা দ্যাট বসিয়ে সেন্টেন্স তৈরি করেছি ডিয়ার স্টুডেন্টস। আর স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্স অবশ্যই তৈরি করব। ক্যান, কুড, মে, মাইট থাকতে হবে, আরেকটি নট থাকতে হবে, সো দ্যাট, সো ডট ডট দ্যাটের। আর সো দ্যাটে নট না বসালে চলবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা অবশ্যই এভাবে করার চেষ্টা করব। আমি আশা করি বুঝতে পেরেছি ডিয়ার স্টুডেন্টস। আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে জানিয়ে যাচ্ছি, গ্রামারের প্রত্যেকটা ক্লাস বা গ্রামার ভালোভাবে শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। নতুন নতুন গ্রামার আইটেম শিখতে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ডিয়ার স্টুডেন্টস। আর সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।